আসসালামু আলাইকুম। বাংলা ট্রেনিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আবারও বেকিং ক্লাসে হাজির হয়েছি। তো আজকের ক্লাসে আমরা আপনাদেরকে একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে প্লেন কেক রেসিপি। তো প্লেন কেক রেসিপিতে বা প্লেন কেক তৈরি করতে কি কি উপাদান আমাদের প্রয়োজন আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। আমি 2টা মোল্ড রেডি করেছি, আজকে 2টা কেক বানাবো, অর্থাৎ আমি 2 পাউন্ডের রেসিপি করব। তো এর জন্য ময়দা প্রয়োজন হচ্ছে আমাদের 200 গ্রাম, এরপরে হচ্ছে অয়েল প্রয়োজন হবে 200 গ্রাম। তারপরে আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি, 4টা ডিমের আনুমানিক ওজন হবে 200 গ্রাম। এরপরে আমি চিনি নিব 200 গ্রাম। অর্থাৎ আমরা যে যে উপাদানগুলো নিব অত্যন্ত সহজ, সবগুলো একই পরিমাণ, মনে রাখার জন্য অত্যন্ত সহজ। 200 গ্রাম করে সব কিছু আমাদের প্রয়োজন হবে। এরপরে হচ্ছে ভ্যানিলা এসেন্স, যেটা ডিম এবং ময়দার কাঁচা গন্ধ দূর করবে। আমরা ভ্যানিলা এসেন্স ব্যবহার করব 1 টেবিল চামচ। ওইগুলো মেপে নেওয়ার জন্য আমি একটা মেজারমেন্ট স্কেল বা ওজন করার জন্য যে মেশিন ব্যবহার করা হয় আমি এটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসা বাড়িতে মেজারমেন্ট কাপের মাধ্যমেও মেপে নিতে পারেন। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিব, নেওয়ার পরে মিক্সিং বোলে আমি 200 গ্রাম অয়েল দিয়ে দিব। অয়েল দেওয়ার পরে এটাতে দিয়ে দিতে হবে 200 গ্রাম চিনি। তো চিনি দেওয়ার শেষ। আমি এখানে 2টা ডিম ভেঙে রেখেছি, 2টা ডিমের ওজন হচ্ছে 200 গ্রাম। তো ডিমটা একটু পরে দিতে হবে, তার আগে চিনি এবং যে আমি অয়েলটা ব্যবহার করেছি ওই অয়েল 2টা একসাথে কিছুক্ষণ ইলেকট্রিক বিটার মেশিন দিয়ে বা ইগ বিটার দিয়ে বিট করে নিতে হবে। এখন আমি ওই যে ডিমগুলো ভেঙে রেখেছি এগুলা থেকে আস্তে আস্তে আমি ডিম দিব। পুরো ডিম একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে আমি 2 ভাগে দিব ডিমটা। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ বিট করে নিতে হবে। আবারও ডিমের বাকি অংশটুকু দিয়ে দিব। দেওয়ার পরে আবারও বিট করতে হবে, ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ চিনির দানাগুলা গলে না যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে হবে। পর্যায়ে 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্সের কাজ হচ্ছে ময়দা এবং ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য, এটা একটা সুন্দর ফ্লেভার আসে। দিয়ে আবারও কিছুক্ষণ বিট করতে হবে। আপনাদের কাছে যদি হ্যান্ড মিক্সার না থাকে আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দ্বারাও করে নিতে পারেন। তো আমার চিনি সবটুকু গলে যাওয়ার পর আমি এখানে 200 গ্রাম ময়দা এবং 1 টেবিল চামচ বেকিং পাউডার নিয়ে আগে থেকেই ওজন করে রেখেছি। তো এটাকে আমি একসাথে একটু মিশ্রণ করে তারপরে এক বিটারে দিয়ে দিব। তো এখন অল্প অল্প করে ময়দার মিশ্রণটা দিতে হবে আর এভাবে হাত দিয়ে নেড়ে নিতে হবে। তো আমার কেক ব্যাটারটা রেডি। এখন আমি মোল্ডে দিয়ে দিব। এই একটা মোল্ডে 1 পাউন্ড করে ধরে, তো আমি 1 পাউন্ড করে দিয়ে দিব। 450 গ্রাম একটা মোল্ডে দিয়ে দিব। মোল্ডে আগে অয়েল ব্রাশ করে তারপরে বেকিং পেপার বিছিয়ে নিতে হবে, আমি যেটা করেছি।
প্রতিটার ওজন হচ্ছে 1 পাউন্ড করে। এটাকে একটু মোল্ডে দেওয়ার পরে কেক ব্যাটারটাকে এভাবে একটু জাকিয়ে নিতে হবে, যাতে বাহিরে কোনো ধরনের বাতাস বা ফাঁকা না থাকে, এজন্য এভাবে একটু জাকিয়ে নিতে হবে। তো এখন আমি এগুলাকে ওভেনে দিয়ে দিব। তো আমি দিয়ে দিয়েছি ওভেনের ভিতরে। এটাকে 30 থেকে 35 মিনিট সময় বেকিং করতে হবে। আমি টুথপিক দিয়ে আবারও পরীক্ষা করে নিচ্ছি। দেখেন একবারে টুথপিকটা পরিষ্কার হয়ে আসছে। যদি এটাতে কোনো ধরনের বেজে আসতো, এই ডো বা যদি এটা কাঁচা থাকতো, তাহলে এটার মধ্যে অনেক লেগে থাকতো। তো আমার এটা একবারে পরিষ্কারভাবে আসছে, যার জন্য আমি বুঝতে পেরেছি যে আমার কেকটা বেকিং হয়ে গেছে। আপনারা এভাবে পরীক্ষা করে নেবেন। তো আমরা কেকগুলোকে এখন মোল্ড আউট করে নিব। দেখেন কত সুন্দরভাবে আমাদের কেকগুলা মোল্ড আউট হয়ে গেছে। এভাবে পেপারগুলোকে চারদিক থেকে করে নিতে হবে। এখানে আমরা পেপারটাকে সুন্দরভাবে চারদিক থেকে ছাড়িয়ে নিয়েছি। আবার ওইটাকেও মোল্ড আউট করব। দেখেন দর্শক, আমাদের কেকগুলো কত সুন্দর হয়েছে, এপার্ট ওপার্ট অত্যন্ত সুন্দর। তো একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা কিছুক্ষণ রেখে দিব, তারপরে আমি আপনাদেরকে কেটে দেখাবো এটার ভিতরটা কেমন হয়েছে। আজকে আমাদের রেসিপি এই পর্যন্তই। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।